হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটা জমজমাট বিয়েবাড়ির ব্লগ। তো আমাদের এই বছরের প্রথম বিয়েবাড়ি পড়ে গেছিল মাঘ মাসে, কিন্তু হলে কি হবে, প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই বিয়েবাড়িতে তো যেতে পারিনি। অগত্যা বাধ্য হয়ে তল্পি তল্পা বেঁধে চললাম বৌভাতে। এটা ছিল কেশিয়ারিতে, সম্পর্কে আমার ভাগনারই বিয়ে। তো প্রচণ্ড সেদিন বৌভাতের দিন বৃষ্টি হচ্ছিল, আর বাইরে যখন বৃষ্টি হচ্ছে তখন ভেতরে চলছিল ভাত কাপড়ের অনুষ্ঠান। তো ভাত কাপড়ে দেখো ভাগনা তার ভাগনা বউকে ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছিল, আর সবাই মিলে সেটা দেখছিলাম, বিভিন্ন ধরনের কথাও বলছিলাম, আনন্দ উপভোগ করছিলাম। আর চলছিল অনেক ধরনের ভিডিও আর ফটোশ্যুট। তো এই অনুষ্ঠানটা সারার পর আমরা যে যার সে তার নিজেদের মতো সেজেগুজে নেই। তারপর দেখো সন্ধে হয়ে আসছিল, সন্ধে হওয়ার সময় ঘরটা কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, পুরো ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দরভাবে ঘরটা সাজিয়েও ছিল। আর এই ওদের বাড়ির অপোজিটেই, রাস্তার একদম অপোজিটেই ওরা একটা বিয়ে বউ ভাতের যে অ্যারেঞ্জমেন্টটা করেছিল, তো রাস্তার অপোজিটেই ছিল। তো ওখানে একটা অডিটোরিয়াম নিয়েছিল, সেখানেই ওপেনভাবেই করার দারুণ প্রচেষ্টা ছিল, কিন্তু বৃষ্টি এসে সব কিছু মাটি করে দিয়েছিল। খুব সুন্দরই সাজানো হয়েছিল, কিন্তু এত বৃষ্টি হয়েছিল যে চারদিক জলে পুরো প্যাচ প্যাচ করছিল। তো আর কি করা যাবে, জল নিয়েই, কাদা নিয়েই চললাম বিয়েবাড়ি বৌভাত উপভোগ করতে। তো আমরা যখন পৌঁছেছিলাম তখনও পর্যন্ত বউ আসেনি, ফাঁকাই ছিল। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর বিভিন্ন ধরনের স্টলও করেছিল, ফুচকার স্টল, রেশমি কাবাব, মকটেল, এছাড়াও খাবার শেষে বেনারসি পান। তো প্রথমে আমরা যে কয়েকটা ফুচকা খেয়ে নিই, ফুচকাগুলো ভীষণ টেস্টি ছিল। আর কয়েকটা রেশমি কাবাবও খেয়েছিলাম। তো চিকেনটা আমার খুব বেশি পছন্দ নয় বলে আমি খাইনি। তো ফুচকাগুলো ভীষণ টেস্টি ছিল। আর তখনও পর্যন্ত যেহেতু বউ আসেনি, কি আর করা যাবে, বউয়ের সিংহাসনে বসে আমি কতগুলো ফটোশ্যুটও করে নিলাম আর ভিডিও করে নিলাম। তবে শীত হোক আর বৃষ্টি হোক, সব কিছু মাথায় নিয়েই কিন্তু বিয়েবাড়িটা আমরা ভীষণভাবে এনজয় করেছিলাম। আর যেহেতু বৌভাতের দিনই গিয়েছিলাম, আবার সেই দিনই রাত্রে ব্যাক করে ফিরে আসতে হবে, তাই মেনুতে অনেক কিছু খাবার থাকলেও আমি কিন্তু কিছুই খাইনি। একদম সিম্পল খাবার খেয়ে উঠে পড়েছিলাম, কারণ খেলে তো হবে না, শরীরকেও বাঁচাতে হবে। তাই একদম সিম্পল খাবার খেয়ে রাতের বেলায় ব্যাক করে এসেছিলাম। তবে হ্যাঁ, ভীষণভাবে বিয়েবাড়িটা আমরা এনজয় করেছিলাম। দেখো এত ঠান্ডা বৃষ্টি যেখানে, সেখানে কিন্তু কোনো কিছুরই আয়োজনের ওরা ত্রুটি রাখেনি। তোমাদের সঙ্গে পুরোটাই এখানে শেয়ার করলাম, তোমরাও দেখলে। দেখো এবার বরকনেও চলে এসেছিলো, এবার ওরা ভিডিও করেছিল, ফটোশ্যুট করছিল। তো এইভাবেই অনেক রাত পর্যন্ত চললো, কিন্তু আমরা বাড়ি ফিরবো বলে আবার ব্যাক করে চলে আসি। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রাখার চেষ্টা করো। টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।